মিশরের শাসক ফেরাউন নিজেকে রব দাবি করত। সে বনি ইসরায়েলদের দাস বানিয়ে নির্মম অত্যাচার করত। একসময় সে জানতে পারে এই জাতির এক ছেলে তার শাসনের পতন ঘটাবে। তখন সে আদেশ দেয়, সব নবজাতক ছেলে শিশুদের হত্যা করো। এই আদেশে বহু শিশু প্রাণ হারায়। এই ভয়াবহ সময়ে মুসা আলাইহিস সালামের জন্ম হয়। আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। ঝুড়িটি পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদের পাশে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে লালন পালন করেন। নবুয়ত ও দাওয়াত। যৌবনে এক ঘটনা ঘটার পর মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করেন। পরে আল্লাহ তাকে নবুয়ত দান করে ফেরাউনের কাছে যাওয়ার নির্দেশ দেন। ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে তিনি ফেরাউনের সামনে সত্যের বার্তা পেশ করেন। ফেরাউন অহংকার করে তাকে জাদুকর বলে অপমান করে। জাদুকরদের সাথে প্রতিযোগিতায় মুসার লাঠি সাপ হয়ে সব জাদু গিলে ফেলে। এতে অনেক জাদুকর ঈমান আনেন, কিন্তু ফেরাউন হঠাৎ নরম না হয়ে আরও কঠিন হয়ে যায়। শেষে আল্লাহর পক্ষ থেকে নানা আযাব আসে, পঙ্গপাল, ব্যাং, রক্ত, বন্যা। তবুও ফেরাউন নতি স্বীকার করে না। একদিন আল্লাহর আদেশে মুসা তাদের অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করেন। নীলনদের তীরে ফেরাউন তাদের ধাওয়া করে। তখন আল্লাহ বলেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি মারতেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়, রাস্তা তৈরি হয়, বনি ইসরায়েল পার হয়ে যায়। ফেরাউন সৈন্যসহ ঢুকলে পানি একত্র হয়ে যায় আর সে ডুবে মারা যায়। মৃত্যুর সময় ফেরাউন বলেছিল, আমি মুসার রবকে বিশ্বাস করি, কিন্তু তখন বিশ্বাস আর গ্রহণযোগ্য ছিল না। শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, অন্যায় শাসন টেকে না, সত্য আর ধৈর্যের পথেই সফলতা। আল্লাহর উপর ভরসাই আসল শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইসলামিক শর্ট গল্পতে।